জি, উনি প্রশ্ন করেছেন, হাসিনা আত্মপূজা অর্থাৎ নিজের খেয়াল খুশিকে প্রাধান্য দিয়েছে, তাতে সেটা যত খারাপই হোক, এই আত্মপূজারীকে কি ফেরাউন নাম দিলে কোনো দিক দিয়ে বেশি বলা হবে? এইগুলো কোনো প্রশ্ন নাকি? জ্ঞানের প্রয়োজন আছে, এগুলো তো বোঝেনি। ফেরাউন তাকে না বললে অসুবিধা কি? বললে আপনার অসুবিধা হবে না, আমি ধরে নিলাম, কিন্তু বলতে হবে এটা কি জরুরি? বলার দরকার নেই। আল্লাহ তাআলা তাকে ক্ষমা চাওয়ার, অনুশোচনা করার তৌফিক দান করুন, এটা দোয়া করেন আল্লাহর কাছে। তুমি বেয়াদবি নিও না, হাসিনা যেন আর ক্ষমা না পায়, মানে ওর যেন এই স্টেজেই থাকে মৃত্যু পর্যন্ত। আই লস্ট মাই এভরিথিং। আমি আমার পরিবার হারিয়েছি, আমি আমার ভাই হারিয়েছি, আমি বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, সব কিছু, দুনিয়ার সব কিছু আমি হারিয়ে ফেলছি এই ফ্যাসিস্টের জন্য। এখন শুধু বাঁচার জন্য না, এটা আমি মনে করি যে এটা পরিবর্তন করা দরকার, অ্যাটিচিউডটা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে মক্কার কাফেররা, মুশরিকরা, কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে ঘোষণা করে দিলেন, সবাইকে মুক্ত করে দিলেন। এটা বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তো এবং আবু সুফিয়ানের বাড়িতে যে আশ্রয় নেবে তাকেও নিরাপত্তা দেওয়া হবে, এই ঘোষণাও তিনি দিয়েছেন। সুতরাং আমরা আল্লাহর সন্তুষ্টিকে বড় করে দেখব, আমরা আখিরাতের মুক্তিকে বড় করে দেখব, আমরা কেউ মুক্তি না পাক এটা কামনা করব না।